হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশা। আজকের এই ভিডিওতে আমি ইউজ টু সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে ইউজ টু সম্পর্কে আর কোনো প্রবলেম বা সমস্যা তোমাদের থাকবে না। সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। সাবস্ক্রাইব করো ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলকে এবং পাশে আসা নোটিফিকেশন বেলটাকে অন করে দাও, কারণ ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেল সবার সাথে সবার পাশে ইংরেজি শিখতে সাহায্য করবে। সো ফার্স্ট হচ্ছে যে অতীতে কোনো কাজ অভ্যাসবশত করতো কিন্তু এখন আর করে না বোঝাতে। তাহলে প্রথমেই আমরা জানবো যে ইউজ টুটা কোন অর্থে ব্যবহার করা হয় এবং বাংলা বাক্য দেখে কিভাবে বুঝতে পারবো যে এই বাক্যটাকে ইউজ টু এর সাহায্যে তৈরি করতে হবে, দ্যাট মিনস ট্রান্সলেশন করতে হবে। ওকে, এবং সেই ইউজ টু এর যে ফরমেশন, দ্যাট মিনস যে সেন্টেন্স স্ট্রাকচার, সেটা আবার কিভাবে অ্যাপ্লাই করব সেটাও আলোচনা করব। তো প্রথমে বলা হচ্ছে যে কোনো কাজ অতীতে অভ্যাসবশত করতো বা ঘটতো কিন্তু বর্তমানে এখন আর হয় না। সো এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে যে ছোটোবেলায় আমি এই গ্রামে থাকতাম। তাহলে এখানে একটা কাজ বোঝানো হচ্ছে, সেই কাজটা হচ্ছে যে থাকতাম। ওকে, তাহলে অতীতে দেখো ভালো করে, অতীতে থাকতো, বর্তমানে আর সে থাকে না, তাই এটা হচ্ছে যে ইউজ টু ব্যবহার হবে এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলার ক্রিয়াপদ, মানে বাংলায় ক্রিয়াপদের রূপগুলি হবে, মানে বাংলা বাক্যটা দেখে কিভাবে চিনতে পারবো। সো খেলতো, খেলতাম, খেলতেন ইত্যাদি। এখানে দেখো থাকা অর্থে থাকতাম পেয়েছি, থাকতেনও পেতাম, আবার থাকতামও এরকম পেয়ে থাকতে পারি বা থাকতো এইরকম। ওকে, সো এখানে পেয়েছি আমরা কি থাকতাম, তাহলে থাকতাম আর খেলতাম একই রকম লাগছে অনেকটাই, তাই তো। সো এখানেও কিন্তু আমাদের ইউজ টু এর ব্যাপার হবে। তাহলে দুটো বিষয় দেখে আমরা বুঝতে পারলাম, একটা হচ্ছে অতীতে কোনো কাজ করতো বর্তমানে আর করে না, এইরকম সিচুয়েশন আসলে গেলে ইউজ টু ব্যবহার করব। আর বাংলা বাক্য দেখে চেনার পদ্ধতি হলো যে এইরকম ক্রিয়াপদ হবে, খেলতো, খেলতাম, খেলতেন। বলা থেকে বলতো, বলতেন, বলতাম। তারপরে হচ্ছে যে যদি বলি খাওয়া থেকে তাহলে খেতাম, তারপর খেতো, খেতেন, এই রকম। লিখা থেকে লিখতো, লিখতেন, লিখতাম। ক্লিয়ার? ওকে, এখন আমরা ইংরেজি যদি ট্রান্সলেশন করি ইংরেজিতে, তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাফার্মেটিভের সময় আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব বা প্রয়োগ করব। ফার্স্ট সাবজেক্ট নিয়ে আসবো, দেন ইউজ টু ব্যবহার করব, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ওকে, সো ফার্স্ট হচ্ছে দেখো ছোটোবেলায় আমি এই গ্রামে থাকতাম, থাকতাম ক্রিয়া হচ্ছে এটা। ওকে, এবার হচ্ছে কে থাকতো, আমি হচ্ছে সাবজেক্ট, সো এখানে লিখবো আমি আই। তারপরে বলেছে দেখো ইউজ টু, অসি দিলাম। তারপরে হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে এখানে থাকতাম, থাকা অর্থে লিভ, তাহলে আই ইউজ টু লিভ হয়ে গেল। এবার বাকি হচ্ছে অবজেক্ট যদি থাকে তাহলে হচ্ছে এখানে পেলাম আমি এই গ্রামে, তাহলে হচ্ছে ইন দিস ভিলেজ। বাকি পড়ে যাচ্ছে ছোটোবেলায়, তাহলে ছোটোবেলায় হবে ইন চাইল্ডহুড। ওকে, সেন্টেন্সটা কি দাঁড়ালো যে আই ইউজ টু লিভ ইন দিস ভিলেজ ইন চাইল্ডহুড। ক্লিয়ার? ওকে, দ্বিতীয়টা দেখো তাহলে এক্সাম্পলটা আরও জলের মতন পরিষ্কার হবে। সে এই মাঠে ফুটবল খেলতো, তাহলে এখানে ক্রিয়াটা দেখো খেলতো, এই ক্রিয়াটা এবার আমরা এখানে দেখো এটার সাথে ম্যাচিং পাচ্ছি, খেলতো। ওকে, তাহলে এটা হচ্ছে যে এখানে ইউজ টু ব্যবহার করতে পারবো। এবার আরও একটা জিনিস ভালো করে দেখে নাও যে সে এই মাঠে ফুটবল খেলতো, তাহলে এক সময় খেলতো, বর্তমানে আর খেলে না। ওকে, সো এই অর্থ হবে সাবজেক্ট হচ্ছে যে হি ইউজ টু, সো সাবজেক্ট বসলো, ইউজ টু বসলো, ভার্ব হচ্ছে খেলা অর্থে প্লে, তারপরে হচ্ছে কি অবজেক্ট হচ্ছে ফুটবল, বাকি পড়ে আছে কি এই মাঠে ইন দিস ফিল্ড। ওকে, সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো যে প্রথমেতে আমরা সাবজেক্ট নিয়ে আসলাম, তারপরে ইউজ টু, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে যা আছে আদার্সগুলো বসিয়ে ফেলেছি। ক্লিয়ার? তো এখন আমি বেশ কয়েকটা এক্সাম্পল বলছি যেগুলো তোমরা আমার সাথে সাথে রিপিট করতে পারো। যে আমরা এই রাস্তা ধরে বিদ্যালয়ে যেতাম, ছোটোবেলায় আমরা এই রাস্তা ধরে বিদ্যালয়ে যেতাম, এইরকম যদি হয় তাহলে দেখো যেতামটা ক্রিয়া, যেতামটা হচ্ছে কি অতীতের ইঙ্গিত দিচ্ছে যে যেতাম, খেলতাম, বলতাম, এরকম অর্থ চলে আসছে। এইবার হচ্ছে যে অতীতে এক সময় যেতাম, দ্যাট মিনস যখন স্কুলে পড়তাম তখন যেতাম, এখন আর যাই না, এখন বড় হয়ে গেছি। সো এটা এইভাবে হবে যে
উই ইউজ টু গো টু স্কুল অ্যালং দিস রোড ইন চাইল্ডহুড। ওকে, আমি আরও একটা সেন্টেন্স বলতে পারি যে সে ছাত্র জীবনে দুপুরবেলা গল্পের বই পড়তো। তাহলে দেখো, সে ছাত্র জীবনে দুপুরবেলা গল্পের বই পড়তো, যখন সে ছাত্র ছিল তখন পড়তো, এখন আর পড়ে না। ওকে, তাহলে এটা একটা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, হ্যাবিচুয়াল ওয়ার্ক, এবং এখানে আমরা ইউজ টু এর ব্যবহার করতে পারবো। বাংলা ক্রিয়াপদটা দেখছি, দেখো ভালো করে, যে পড়তো মিলছে, দেখো খেলতাম এরকম অর্থে চলে আসে পড়তো। এইবার বাক্যটা হবে এইরকম যে হি ইউজ টু রিড স্টোরি বুক অ্যাট নোন ইন স্টুডেন্ট লাইফ। ক্লিয়ার? এবার আমি একটু নেগেটিভ সম্পর্কে আলোচনা করি। নেগেটিভটা ঠিক একই রকম, জাস্ট সেন্টেন্স গঠনের স্ট্রাকচারটা একটু আলাদা। স্ট্রাকচারটা ফলো করো, সব প্রথমেই সাবজেক্ট আসছে, তারপরে ডিড নট, তারপরে ইউজ টু, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। এই হলো সেন্টেন্স স্ট্রাকচারের রুল। ওকে, আরও একটা রয়েছে, সেটা হচ্ছে প্রথমেই সাবজেক্ট, ইউজড নট টু, তারপরে ভার্ব অবজেক্ট দিয়ে, এটা একটা। ওকে, দুটোই আমি বক্সের মধ্যে দিয়েছি। এবার এখানে দেখো যে নেগেটিভটা হবে যে ছোটবেলায় আমি এই গ্রামে থাকতাম না, এটা নেগেটিভ হয়ে গেল। সে এই মাঠে ফুটবল খেলতো না, এটা হয়ে গেল নেগেটিভ। ক্লিয়ার? এবার দেখো, সো সেন্টেন্সটা খুবই সহজ, জাস্ট এখানে দেখো ডিড নট নিয়ে এসেছিলাম, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই ডিড নট হলো আই ডিড নট। এবার হচ্ছে ইউজ টু, ইউএসই, ইউজ টু, এটা ভালো করে ফলো করো। আমরা এখানে কিন্তু ডিড নট নিয়ে আসলাম, এখানে ডিড নট, কিন্তু এখানে কিন্তু আর ইউজড এই শব্দটা কিন্তু বসলো না। কি বসলো? ইউজ, ভার্বের ফার্স্ট ফর্মটা বসলো, ইউজ টু। তারপর হচ্ছে যে থাকা অর্থে লিভ ইন দিস ভিলেজ ইন চাইল্ডহুড। ওকে, এইভাবে সেন্টেন্সটা তৈরি হবে। এবার আমি যদি দ্বিতীয়টা সূত্রটা ফলো করি, তাহলে প্রথমে সাবজেক্ট আসবে, সাবজেক্ট আমি বসাচ্ছি, এটা আই, ইউজড নট টু, এই জায়গাটা আমাদেরকে মিটাতে হবে, ইউজড নট টু বসাতে হবে, ইউজড নট টু, তাহলে ইউজড নট, তারপরে টু। ক্লিয়ার? সো অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা যদি ফলো করো, তাহলে দেখো যে এখানে যে ইউজ টু আছে, সাবজেক্টের পরে ইউজ টু, সাবজেক্টের পরে ইউজ টু, কিন্তু টু এর আগে একটা নট বসানো হয়েছে, দুটোর মধ্যে যার যেটা সুবিধা হবে সেটা ফলো করতে পারো। ক্লিয়ার? ওকে, দ্বিতীয়টাতে দেখো, আমি প্রথমে এবার এইরকমভাবে দেখাচ্ছি যে সেই মাঠে ফুটবল খেলতো, মনে করো, তাহলে হবে যে হি ইউজ টু প্লে ফুটবল ইন দিস ফিল্ড। ওকে, নেগেটিভ তৈরি করব, জাস্ট ইউজড, এখানে দেখো নট ইউজ করবো একটা, তারপরে টুটা দেব, ভালো করে লক্ষ্য করো, ইউজডের পরে নটটা বসালাম, টুটা যেখানে ছিল সেখানেই রাখলাম। ক্লিয়ার? ওকে, এইভাবে যে এক্সাম্পলগুলো আমি অ্যাফার্মেটিভের সময় আলোচনা করো, সেগুলোকে তোমরা প্র্যাকটিস করো। আর হ্যাঁ, আর একটা কথা, যে এইরকম 2 দিয়ে 4টা এক্সাম্পল আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবার আমি ইন্টারোগেটিভটা নিয়ে একটু আলোচনা করি। ইন্টারোগেটিভের সময় খুবই সহজ, জাস্ট এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে ওকে, সো নেগেটিভের এটা অর্থটা মিটিয়ে দিই আমি, যে ছোটোবেলায় আমি এই গ্রামে থাকতাম, তো এটাকে প্রশ্ন বানাতে হলে ছোটোবেলায় কি আমি এই গ্রামে থাকতাম, জিজ্ঞাসা দিলাম, সে কি এই মাঠে ফুটবল খেলতো। ওকে, এবার সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করো, প্রথমে ডিড নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট, তারপরে ইউজ টু, এইভাবে একটা তৈরি করতে পারবো, আর একটা হচ্ছে এই সূত্র দিয়ে তৈরি করতে পারবো, দুটো দিয়ে দেখাচ্ছি। ওকে, তাহলে এটা এরকম হবে যে প্রথমে ডিড নিয়ে আসছি, ডিড, তারপরে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, ডিড আই, তারপরে হচ্ছে ইউজ, তারপরে হচ্ছে টু, তারপরে ভি, মানে হচ্ছে ভার্ব হচ্ছে লিভ, তারপরে হচ্ছে ইন দিস ভিলেজ, তারপর হচ্ছে কি ছোটবেলা হচ্ছে ইন চাইল্ডহুড। প্রশ্ন, তাহলে ডিড আই ইউজ টু লিভ ইন দিস ভিলেজ ইন চাইল্ডহুড। ওকে, আরও একটা
সূত্র অনুযায়ী করা যায়, সেটা হচ্ছে যে ইউজ টু দিয়ে। সো ইউজ টু দিয়ে যদি তৈরি করে, আমি দ্বিতীয়টা দেখাচ্ছি ইউজ টু দিয়ে। প্রথমেই নিয়ে আসবো ইউজড, তারপরে চলে আসবে সাবজেক্ট হচ্ছে হি। ইউজড হি টু প্লে, এই সূত্রটা ফলো করো। ইউজড সাবজেক্ট, তারপরে টু, ইউজড সাবজেক্ট তারপরে টু, ভার্ব হচ্ছে প্লে, অবজেক্ট হচ্ছে ফুটবল, ফুটবল, তারপর হচ্ছে এই মাঠে, ইন দিস ফিল্ড, জিজ্ঞাসা। বাক্যটা হলো ইউজড হি টু প্লে ফুটবল ইন দিস ফিল্ড, ইউজড হি টু প্লে ফুটবল ইন দিস ফিল্ড। এইভাবে বাক্যটা তৈরি করতে হবে। এগুলো হলো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, তিনটা বিষয় তুলে ধরলাম। ইউজ টু এর আরও একটা ব্যবহার আছে, যেই ব্যবহারটা বেশিরভাগ ব্যক্তিরাই তুলে ধরে না, সেই ব্যবহারটা আমি দেখাচ্ছি। জাস্ট কিপ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন অনলি 2 to 4 এক্সাম্পল। ওকে, দ্বিতীয় ইউজ টু এর ব্যবহারটা হচ্ছে যে অতীতে কোনো কিছুর অস্তিত্ব ছিল এই রকম অর্থ প্রকাশের ক্ষেত্রে। দ্যাট মিনস আমি একটা বোঝাতে চাইছি যে দেখো যে এখানে একটা মাঠ আছে, সো এই মাঠে একটা অতীতে বটগাছ ছিল, বাট বর্তমানে কিন্তু নাই। তাহলে অতীতের কোনো একটা অস্তিত্ব এখানে ছিল, সেটা বোঝাতে যখন যাব তখন আমরা ইউজ টু এর ব্যবহার করব। ওকে, সো এক্সাম্পলগুলো একটু ভালো করে ফলো করো, তাহলে বুঝতে পারবে। এখানে একটা বটগাছ ছিল, তাহলে আমি এটা বোঝাতে চাইছি যে এখানে একটা বটগাছ ছিল, বর্তমানে কিন্তু আর নেই, মানে একটা অস্তিত্ব ছিল এখন আর নেই। এইরকম যদি সেন্টেন্সের মধ্যে ইঙ্গিত থাকে তাহলে আমরা দেয়ারের ব্যবহারটা করবো এরকমভাবে, দেয়ার, তারপরে ইউজ টু, তারপরে বি বসাবো, তারপরে বাকিগুলো একে একে বসাবো। সো এই সেন্টেন্সটা এরকম হবে যে প্রথমে দেয়ার নিয়ে আসবো, দেয়ার, তারপরে ইউজ টু, তারপরে বি বসাবো, তারপর হচ্ছে যে কি একটা বট গাছ, সো বেনিয়ান ট্রি, তারপর হচ্ছে কি এখানে অর্থাৎ হিয়ার। হেয়ার সেন্টেন্সটা কি হলো যে দেয়ার ইউজ টু বি এ বেনিয়ান ট্রি হেয়ার, এইভাবে হবে। ওকে, সো সেন্টেন্সটা এইরকম। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, ওখানে একটা মন্দির ছিল, বললাম যে ওখানে একটা মন্দির ছিল, বর্তমানে আর দেখতে পাচ্ছি না মন্দিরটা, মানে অতীতে ছিল, অস্তিত্ব এখন দেখা যাচ্ছে না। সো কিন্তু অস্তিত্বটা ছিল এটা বলছি, তখন হবে যে দেয়ার, প্রথমে দেয়ার নিয়ে আসবো, তারপরে কি করব, দেয়ার ইউজ টু বসাবো, ইউজ টু বি এ বেনিয়ান ট্রি, সরি এখানে মন্দির বলেছে, আর টেম্পল, টেম্পল, তাহলে দেয়ার ইউজ টু বি এ টেম্পল, এখানে বলে সরি ওখানে হচ্ছে দেয়ার। ওকে, এইভাবে হবে। সো সেন্টেন্স হচ্ছে যে দেয়ার ইউজ টু বি এ টেম্পল দেয়ার। ক্লিয়ার? আরও একটা, এখানে একটা পুকুর ছিল, সো এটা হবে এরকম, দেয়ার ইউজ টু বি আ পন্ড, এখানে হিয়ার। ওকে, এই হচ্ছে আমাদের ইউজ টু এর ব্যবহার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। সো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে। আর হ্যাঁ, দুটি মানে আমি দুটি পদ্ধতি দেখালাম, সো দুটি করে 4টি এক্সাম্পল তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশান অন করে দিবে, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশানটা খুব সহজে পেয়ে যাও। আর আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা যাচ্ছে। অল দ্য বেস্ট।